তায়াম্মুমের বিধান হলো যখন পানি পাওয়া যাবে না অথবা পানি ব্যবহার করার উপযোগিতা নেই, তো সেটা নির্ভর করবে কষ্টটার তীব্রতা কতটুকু। আমার শাশুড়ি হাতে জিনজিন করে, আর হাতে জিনজিন, আর হচ্ছে যে সবসময় পানি দিলে ঠান্ডা লাগে যায়, তো উজুটা দিয়ে করে তাইমুন দিয়ে করে আর কি, ঠিকই করা যাবে? ওনার বয়স কত? উনি কি বৃদ্ধা? আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি জি, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? বুঝতেছি না। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আর কি প্রশ্ন? ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে আপনার শাশুড়ি হাত ঝিমঝিম করে, ঠান্ডায় ওনার সমস্যা হয়, উনি কি সালাতের জন্য তায়াম্মুম করতে পারবেন? তায়াম্মুমের বিধান হলো যখন পানি পাওয়া যাবে না অথবা পানি ব্যবহার করার উপযোগিতা নেই, তাহলে তায়াম্মুম জায়েজ। তো উনি তো পানি আছেন বাট ব্যবহার করতে কষ্ট হয়, তো সেটা নির্ভর করবে কষ্টটার তীব্রতা কতটুকু। যদি সুযোগ থাকে যে ওনাকে গরম পানি করে দেবে, তাহলে তিনি তো আশা করছি ঠান্ডা থেকে বেঁচে যেতে পারবেন। এই অবস্থায় তিনি তায়াম্মুম করতে পারবেন না। আর যদি গরম পানির কোনো ব্যবস্থা করা না যায় এবং তিনি তায়াম্মুম করলে তিনি অসুস্থ হয়ে যাবেন দারুণভাবে, তাহলে তিনি তায়াম্মুম করতে পারবেন। কিন্তু প্রকৃত ওজর থাকলে, একবার ওজরটার সীমা বুঝতে হবে যে নর্মাল ওজর দিয়ে তায়াম্মুম হবে না। যদি ওজরটা মেজর পর্যায়ে চলে যায় তাহলে তায়াম্মুম করা জায়েজ হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি নাজির হোসেন বলছি, ঢাকা থেকে। জি ভাইয়া বলুন। আমার মেয়ের বয়স 8 বছর, আমি এখনো আমার মেয়ের বয়স 7 বছর, আমি এখনো ওকে আকিকা করাইনি। এটার জন্য কি আমার কি করতে হইব? আমি আকিকা করতে যাচ্ছি আর কি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না, এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। মেয়ের বয়স তো 8 বছর, করা হয়নি আকিকা, এখন করতে চাচ্ছেন, করতে পারবেন? কি করবেন? আকিকার সাথে কয়েকটি সুন্নাহ জড়িত। একটি সুন্নাহ হচ্ছে পশু, আরেকটি সুন্নাহ হচ্ছে পশুর সংখ্যা, আরেকটি হচ্ছে দিনক্ষণ। আকিকার দিন হচ্ছে তসবাহু আনহু ইয়াউমাস সাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জবে করা হবে সপ্তম দিন, অর্থাৎ কারো জন্মের পরে সপ্তম দিবসে আকিকা করা হচ্ছে দিবসের সুন্নাহ। আনিল গোলাম শাতান মুকাফিআতান ও আনিল জারিয়াতি শাতুন। তারপরে হলো পশুটা হবে বকরি, ছেলে হলে 2টি, মেয়ে হলে 1টি। সংখ্যা পেলাম, বকরি পেলাম, দিন পেলাম। তো এখন ওনার সমস্যা হলো কি, সপ্তম দিন পার হয়ে গেল। যদি কোনো ওজর থাকে তাহলে মুহাদ্দিসদের কেউ কেউ বলেছেন 14তম দিনে করবে, সেটাও না পারলে 21তম দিবসে করবে। কিন্তু 8 বছর হয়ে গেল, এর মানে হচ্ছে লং টাইম তিনি আকিকা না করে চলে গেলেন। এই অবস্থায় আমরা বলবো যে সুন্নাহ পরিত্যাগ করা হয়েছে। তো এখন আপনি করুন, সুযোগ যেহেতু আছে, করেননি, আপনার সামর্থ্য এখন আছে, করে ফেলুন। তবে প্রকৃত সুন্নাহ আমরা বলবো জন্মের সপ্তম দিনে যেন করা হয়। বিলম্ব ঘটে গেছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি রাজশাহী থেকে বলছি। জি বলুন। একান্ত বলছিলাম। তো আমার 2টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা যে নামাজে সালাম ফেরাই, সালাতে যখন আমরা সালাম ফেরাই, তখন সালামটা আমরা কাকে দিই? ডান দিকে ফেরাই, বাম দিকে ফেরাই, কাকে দিই? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে ইসলামে ছেলেদের চুল বড় রাখার বিধানটা কি? মানে অনেক আলেম ওলামারা দেখা যায় যে অনেক বড় বড় চুল রাখেন, তো এই চুল রাখার বিধান কি আছে ইসলামে, এইটাই জানার। ধন্যবাদ আপনাকে, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। ওনার প্রথম প্রশ্ন, সালাতে আমাদের সালাম ফেরাই কাকে উদ্দেশ্য করে? আসলে সালাম ফেরানো সালাতের বিধান, এভাবে নামাজ শেষ করতে হয়। তো উদ্দেশ্যটা জানা খুব জরুরি কিছু নয়, কিন্তু সালাম ফেরানোটা জরুরি। এরপরও আমরা বলবো যে আমাদের সাথে ফেরেশতা আছে, যখন আমরা একা একা নামাজ পড়ি তাহলে ফেরেশতাকে আমরা সালাম দিচ্ছি। আর যদি জামাতে নামাজ পড়ি তাহলে আমার পাশের জন তো আছে, আমিও তাকে সালাম দিচ্ছি, তিনিও আমাকে সালাম দিচ্ছেন। এভাবে হতে পারে। এটা যদি কেউ না জানে শরীয়তে কোনো সমস্যা নেই।
আর এটা মনে করা যেতে সিদ্ধান্ত হলো সালাত সমাপ্তির বিধান। হ্যাঁ, সিস্টেম হলো সালামের মাধ্যমে সালামের সালাত মাধ্যমে সমাপ্ত করতে সালাত হবে। সমাপ্ত করতে হয়। আর ব্যাখ্যা তো দুটি বললেন। উনি আরেকটি প্রশ্ন উনি দেখেছেন যে অনেক বড় বড় আলেম তারা চুল বেশ লম্বা রাখেন, কাঁধ পর্যন্ত রাখেন। তো উনি জানতে চাচ্ছেন ইসলামে কি চুল রাখার কোনো বিধান আছে, এটা কত বড় হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবরি চুল রেখেছেন, এ মর্মে হাদিস রয়েছে। এই জন্য আলেমদের কেউ কেউ সেটা রাখেন। বাবরি চুল রাখার কয়েকটি পদ্ধতি আছে। একটা হচ্ছে ঠিক কান বরাবর, আর একটা হচ্ছে কাঁধ পর্যন্ত, আর একটা কাঁধের নিচ পর্যন্ত। এখন এই তিনটির যে কোনো একটা তিনি ফলো করতে পারেন, তবে এতটা লম্বা করবেন না যেটা নারীর সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে যায়, এতটা লম্বা করবেন না। তাহলে বাবরি চুল যে আলেম ওলামারা রাখছে এটা রাসূলুল্লাহর সুন্নাহ, অসুবিধা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, উজু করার পর যদি খাবার খাই তাহলে কি উজু ভেঙে যায়? আর নামাজের সময় যদি মহিলাদের পা ফাঁকা থাকে বা মিছায় রাখে, কোনটা হবে? পা ফাঁকা হবে না মিছানোটা হবে? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। অজুর পরে যদি কোনো খাবার খাওয়া হয় এতে কি অজু নষ্ট হয়? না, অজু ভাঙবে না। যদি আপনি খাবার খান যেটা তৈলাক্ত হয় তাহলে ভালো করে একটু কুলি করে নিতে হবে। আর যদি তৈলাক্ত খাবার না হয়, খেয়েছেন পেটে চলে গেছে, তার কোনো আড়া কোনো অংশ মুখে থাকেনি, তাহলে কুলি না করলেও চলবে। কিন্তু নামাজ হ্যাঁ, যদি নামাজ পড়েন তাহলে আবার নামাজে দাঁড়িয়ে যদি আবার দাঁতের ফাঁক থেকে খাবার গ্রহণ করা হয় তাহলে সেটা অবশ্যই ঠিক নয়। এই জন্য একটু কুলি করে নেওয়া, তবে খাবার গ্রহণ করলে অজু ভাঙ্গে না। আমরা মূল বিষয়টি জানলাম যে খাবার গ্রহণ করলে অজু ভাঙ্গে না। আরেকটি প্রশ্ন উনি করেছেন, সালাতে মহিলারা কি পা ফাঁকা রেখে দাঁড়াবেন না পা দুটো মিশিয়ে দাঁড়াবেন? সালাতে আমরা যখন দাঁড়াবো, আমরা কিভাবে দাঁড়াবো এ নিয়ে ইসলাম নির্দিষ্ট কোনো কিছু বলেনি, বরং এটা ব্যক্তির উপর ছেড়ে দিয়েছে। কারণ নামাজ তো হবে প্রশান্তির সাথে। আমাদের দেশে বলা হয় যে 4 আঙ্গুল ফাঁকা রাখতে হবে, এই কথাগুলোর কোনো ভিত্তি নেই। একজন ব্যক্তি যেভাবে দাঁড়ালে সে কমফোর্ট ফিল করবে। কারণ অনেক সময় নফল নামাজ কিন্তু অনেক লম্বা হয়, তো সেখানে যদি ওই ব্যক্তি মোটাসোটা হয় আর আমরা বলি 4 আঙ্গুল ফাঁকা হবে, তাহলে তার রানের কারণেই কিন্তু 2 রান একসাথে করে দাঁড়াতে পারবে না। আবার যদি বলা হয় নারীরা একবারে কাছাকাছি দাঁড়াবে, তাহলে তো সে নড়াচড়া করতে গিয়েও পড়ে যাবে। এই জন্য দাঁড়ানো নিয়ে তো টেনশন পড়ে যাবে। এই জন্য ইসলাম এ বিষয়ে অসাত রেখেছে। বরং জামাতে নামাজ পড়ার সময় বলা হয়েছে যেন দুজনের মাঝখানে ফাঁকা রাখা না হয়, কিন্তু নিজের মাঝখানে কতটুকু ফাঁকা রাখবে এ বিষয়ে ইসলাম নির্দিষ্ট কোনো সীমা রেখা দেয়নি। যার যতটুকু দাঁড়ালে ভালো লাগবে, দেখতে দৃষ্টি কটু মনে হবে না, এই অবস্থা দাঁড়িয়ে নামাজ পড়বেন। আমাদের সহজে সালাত আদায় করতে পারবেন, সহজ স্বাভাবিক। এটা তো ইসলামের মূল বিষয়।